দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এমন যে অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে রাষ্ট্রপতি শাসিত হওয়া খুবই জরুরি। আমরা জানি যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সফল গণ অভ্যুত্থান ও বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাই সেই সরকারের একেবারেই শীর্ষ পর্যায়ের ব্যক্তি মানে মহামান্য রাষ্ট্রপতি পর্যায়ের ব্যক্তি কিভাবে এখনও সেই পদে বহাল থাকে সেটা নিয়ে বিভিন্ন মহল এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেক সমালোচনা হচ্ছে এবং এর ব্যাপক যৌক্তিকতাও আছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বললেই হাসিনার সংবিধানে কোনো কিছু ছিল না, আর সেই হাসিনা এখনও দেশের বাহিরে বসে এই সরকারের বিরুদ্ধে যেভাবে একটা ষড়যন্ত্র করছে এবং একটা পূর্তি বিপ্লব তৈরি করার জন্য যে চেষ্টা করতেছে, সেই চেষ্টা যদি সে সফল হয় তাহলে কি এই বর্তমান সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রের সর্বোচ্চ বিচার ফাঁসি বা মৃত্যুদণ্ড কি কেউ রক্ষা করতে পারবে? আমাদেরকে এও ভুলে গেলে চলবে না যে এই বর্তমান প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাকে নির্বাচিত করে, তখন তার যা আনুগত্য সেই ইতিহাস এত দ্রুত ভুলে গেলে চলবে না। আর এই মাফিয়া সরকার শেখ হাসিনার আনুগত্যের প্রেসিডেন্টকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ সংস্কারের দিকে এগিয়ে যাবে, সেটা কি ঝুঁকিপূর্ণ নয়? তাছাড়া রাষ্ট্র সংস্কারের মতো এমন একটি গুরুত্বপূর্ণ কাজে এরকম একজন সন্দেহভাজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং তাকে নিয়েই আমাদেরকে রাষ্ট্র সংস্কারের দিকে যেতে হবে, এই ধরনের ব্যারিয়ারকে সাথে নিয়ে কেন আমরা রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাব? তাই এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং তার পদত্যাগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, কথাবার্তা উঠেছে, এটা নিছক একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা নিছক কথার কথা নয়, এটা একটা সিরিয়াস বিষয়। অবশ্যই বর্তমান সরকারকে সেই বিষয়টিকে সিরিয়াসলি ভাবতে হবে। আমরা কি কারণে একটা পবিত্র কাজ, রাষ্ট্র সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজে এইরকম একজন বিতর্কিত প্রেসিডেন্টকে সাথে নিয়ে এগিয়ে যাব? তাই সংস্কার কাজ শুরুর আগে এ ধরনের আগাছা এবং পরগাছা, অর্থাৎ গত মাফিয়া সরকারের যে উচ্ছিষ্ট ভোগী সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আছে, তাদেরকে অপসারণ করা, আগাছা পরিষ্কার করাই হচ্ছে এখন মুখ্য বিষয়। তাহলে এখন কথা আসতে পারে যে এই রাষ্ট্রপতিকে তাহলে কিভাবে আমরা অপসারণ করব? এটার জন্য অনেক পদ্ধতি আছে, তার মধ্যে দুটা কাজ এখন আমরা করতে পারি। এক, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম প্রধান বিচারপতিকে যেরকম চাপ সৃষ্টি করে তাকে অপসারণ করতে, পদত্যাগ করতে বাধ্য করেছে, সেরকম তারা একটা চাপ তৈরি করবে। একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা ভিতর থেকে চাপ সৃষ্টি করবে এবং তাকে বাধ্য করতে হবে তার পদ থেকে সরে যেতে, পদত্যাগ করতে। এখন আসি, কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি শাসিত হওয়া জরুরি? আমরা জানি যে বর্তমান যে শাসন কাঠামো বাংলাদেশে আছে, এই শাসন কাঠামোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি নির্বাহী পাওয়ারটা আরও শক্তিশালী করা হয়, তাহলে বাংলাদেশ সংস্কারের জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ হবে বলেই আমরা বিশ্বাস করি। তাই ফলপ্রসূ হওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আস্থা আছে যে আপনাকে যত স্বচ্ছতার সহিত কাজ করতে দেওয়া হবে, আপনি যত স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তত রাষ্ট্র সংস্কার আমাদের জন্য সহজ হবে। তাই এই রাষ্ট্র সংস্কার কাজ পরিচালনা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার মধ্যে গিয়ে একটা যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা উপদেষ্টা পরিষদ নিয়ে যদি উনি কাজ করতে পারে, তাহলে সেটাই হবে রাষ্ট্র সংস্কারের জন্য সবচেয়ে সহজ এবং সুন্দর পথ। এই কারণেই মূলত আমরা চাচ্ছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার মধ্যে এসে এক্সিকিউটিভ পাওয়ারটাকে আরও সুন্দরভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যেন
এই সংস্কার কার্যক্রমটা সুচারুভাবে করতে পারে। এ কারণেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ফিরিয়ে যাওয়া খুবই জরুরি।